নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তো তাহলে ফাইনালি কি আধার কার্ড অ্যাকসেপ্ট হয়ে গেল? মানে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে যে ১১ টি বৈধ পরিচয়পত্রের যে লিস্ট ছিল, তাতে কি ফাইনালি এসআইআর যুক্ত হয়ে গেল? মানে যে 12 আইডেন্টিটি প্রুফ হিসাবে কি এসআইআর হয়ে গেল? মানে তাহলে কি সবকিছু শেষ? মানে আমরা তো জানি যে এসআইআর এ যদি আধার কার্ড যদি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তো তাহলে আমরা জানি যে পশ্চিমবঙ্গে কিভাবে এখানকার রাজ্য সরকার অবৈধ বাংলাদেশি মুসলমান বা ওদের যে সমস্ত ভোট ব্যাংক তাদেরকে কি পরিমাণে আধার কার্ড দিয়ে রেখেছে, সেটা আমরা জানি। ভুয়ো আধার কার্ড। তো এই ব্যাপারে লাস্ট মানে ২৪ ঘন্টাতে প্রচুর জলঘোলা চলছে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান বা আপনি যেটা মেইনস্ট্রিম নিউজ মিডিয়াতেও যদি যান, তো তাহলে দেখতে পাবেন এসআইআর এ আধার কার্ড গ্রহণ করতেই হবে। সবাই এরকম খবর ছড়াচ্ছে। হুম? সে এটা এবিপি আনন্দ হোক বা কোনো বড় মেইনস্ট্রিম নিউজ মিডিয়া চ্যানেল হোক, সবাই বলছে। তৃণমূলীরা তো আরো বেশি, বেশি করে বলছে। এই দেখুন বাংলার গর্ব মমতা। ওদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। কি বলছে দেখুন? এসআইআর মামলায় বড় ধাক্কা নির্বাচন কমিশনের। আধার কার্ডকে ১২ তম বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে হবে। নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে? নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া বিজেপির চক্রান্তের মুখ থুবড়ে পড়ল। ঠিক আছে? এটা তৃণমূল বলছে। এরকম দেখুন এবিপি আনন্দ আ বলছে যে এসআইআর এ আধার কার্ড গ্রহণ করতেই হবে। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মানে এই টাইপের সমস্ত ব্যাপার-স্যাপার। তো এই তো চলছে। এবার আমরা যখন এই ব্যাপারে সমস্ত দেখছি যে এরকম কথাবার্তা বলা হচ্ছে যে নেয়া হলো। তো তখন শুধুমাত্র আমাদের নিউজ মিডিয়ায় নয়, দেখুন এটা হচ্ছে লাইভ মানে আমি বাংলার কথা বলছি না। ইংরাজি হোক, হিন্দি হোক, ন্যাশনাল নিউজ মিডিয়াতেও এরকম মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট ইসিআই টু অ্যাকসেপ্ট আধার কার্ড অ্যাজ 12 ডকুমেন্টস টু আইডেন্টিটি ইন বিহার ভোটার লিস্ট। তো বিহার ভোটার লিস্টে এটাকে নাকি 12 ডকুমেন্টস হিসাবে নেয়ার জন্য বলেছে সুপ্রিম কোর্ট। এই টাইপেরই সব। এনডিটিভি বুঝতেই পারছেন। সেই ওয়্যার হোক, এনডিটিভি একই তো। আধার কার্ড ইস আইডেন্টিটি প্রুফ কোর্ট এরকম ব্যাপার। তো তাহলে আমাদেরকে দেখতে হবে যে আসলেই কি এটা হলো? নাকি মানে পুরো জিনিসটাকেই মানে প্রোপাগান্ডা করা হচ্ছে। মানে সামান্য কিছু জিনিসটাকে নিয়ে পুরো জিনিসটাকে ন্যারেটিভ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আল্টিমেটলি হ্যাঁ? এসআইআর এ মোদি সরকারের কোনো আ লাভ হবে না। সুপ্রিম কোর্ট মোদি সরকারকে সাপোর্ট করেনি, হেনা-তেনা এরকম। তো সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিয়েছে সেটা তো আমাদেরকে দেখা খুব জরুরি, তাই না? তো আমরা দেখাই। এটা হচ্ছে সেই জাজমেন্ট। এখানে বলা হচ্ছে যে এখানে যে আধার কার্ড এটা দেখুন। The short issue that needs to be further clarified pertains to the acceptability and status of the Aadhaar card insofar as supporting documents are concerned. সো আধার কার্ডের যে ব্যাপার-স্যাপারটা একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে সেটা থাকছে। এবার ব্যাপার এটা নয় যে এটা ১ম বার। আপনারা জানেন যে এর আগেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যারা বিহারের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাদের নামকে যদি ইনক্লুড করতে হয় তো তাহলে অ্যাজ এ অ্যাপ্লিকেশন করার জন্যে অ্যাজ এ প্রুফ অফ আইডেন্টিটি আপনি আধার কার্ডকে সাবমিট করতে পারেন। ঠিক আছে? এতটুকু বলা ছিল। তার বেশি কিন্তু কিছু নয়। আচ্ছা, আর কি দেখছি? আর বলছে there is no quarrel that as per the statutory status assigned to Aadhaar card under the Aadhaar Act 2016, it is not a proof of citizenship and therefore shall not be accepted as a proof of citizenship. কি বলছে সুপ্রিম কোর্ট? বলছে যদিও এই ব্যাপারে মতানৈক্য আছে, তবুও আ ওই আম ওই যে আধার কার্ডের যে অ্যাক্ট ২০১৬ তো তাতে বলা হচ্ছে ইট ইস নট এ প্রুফ অফ সিটিজেনশিপ। এটা নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নয়। অ্যান্ড দেয়ারফোর শ্যাল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ অফ সিটিজেনশিপ এবং এইজন্য এটা সিটিজেনশিপ বা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ারলি বুঝতে পারছেন? এটা জাজমেন্ট।
এই লাইনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। লাইনটা হচ্ছে যে ইট ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ। হ্যাঁ, ওই আধার কার্ড অ্যাক্ট 2016 অনুযায়ী এটা সিটিজেনশিপের প্রুফ নয়, নাগরিকত্বের প্রমাণ নয়, and therefore shall not be accepted as proof of citizen। সেই জন্য নাগরিকত্বের আইন হিসাবে, সরি, নাগরিকত্বের প্রমাণ হিসাবে এটা অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা, however, keeping in view section 23 of Representation of Peoples Act 1950, the Aadhaar card is one of the documents enumerated for the purpose of establishing the identity of a person। তার মানে বলা হচ্ছে, যাই হোক, কিন্তু সেকশন 23 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 এর আন্ডারে আধার কার্ড হলো সেই আধার কার্ড হলো বাকি ডকুমেন্টস গুলোর মধ্যে একটা ডকুমেন্টস, যাতে মানুষের আইডেন্টিটি আইডেন্টিটি করা যায় বা প্রমাণ করা যায়। মানে ধরুন আমার পরিচয়পত্র, মানে পরিচয়পত্র মানে কি, আমি রোহান নাম, তো সেটার পরিচয় ওটা দিয়ে হবে। পরিচয় মানে ব্যক্তির পরিচয়পত্র, সিটিজেনশিপের প্রমাণ নয়। ব্যক্তির পরিচয়পত্র, আমি রোহান নাগ বা আমার বাবার নাম হচ্ছে বেনিমাধব নাগ, তো সেটার পরিচয়পত্র হিসাবে ওটা অ্যাকসেপ্টেড হচ্ছে, তার বেশি নয়। ওকে, সো এটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 তে সেটা বলা আছে। ওকে, so accordingly we direct the Election Commission of India and its authorities to accept Aadhaar card as a proof of identity for the purpose of inclusion and exclusion in the revised voter list of the state of Bihar. Aadhaar card for its purpose shall be treated as the 12 documents by the authorities. It is however made clear that the authorities shall be entitled to verify the authenticity and genuinity of Aadhaar card like any of the other enumerated documents by seeking further proof or documents। তার মানে কি, মানে বলা হচ্ছে, এখানে বলা হলো যে আধার কার্ড একটা সিটিজেনশিপের প্রুফ নয়, একটা আপনার পরিচয়পত্র। তো বলা হচ্ছে যে বিহারের যে ভোটার লিস্ট সংশোধন হয়েছে তাতে মানে ভোটারদেরকে বাদ দেওয়ার বা যোগ করার ক্ষেত্রে আধার কার্ড ইউজ হবে। যোগ করার মানে ধরুন আপনাকে বাদ দিয়ে দিয়েছে, সো আপনি আবার যদি অ্যাপ্লাই করছেন তো তাহলে ওটার একটা ফটোকপি অ্যাটাচ করে, যেটা অ্যাপ্লিকেশন করার যে প্রসেস সেটা, তো যেটা আগেও ছিল, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে 12 ডকুমেন্টস হিসাবে অথরিটিসকে নিতে বলা হচ্ছে। বলা হচ্ছে যে আধার কার্ড ফর দিস পারপাস শ্যাল বি ট্রিটেড অ্যাজ দ্য 12 ডকুমেন্টস বাই অথরিটিস। তো আধার কার্ডকে 12 ডকুমেন্ট হিসাবে ট্রিট করা হবে অথরিটিসদের দ্বারা। ইট ইজ হাউএভার, যদিও, হাউএভার মানে এখানেই তো আসল ব্যাপার। তো হাউএভার made clear that the authorities shall be entitled to verify the authenticity and genuinity of the Aadhaar card। মানে অথরিটিস মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে সর্বোপরি, তিনি বা সেই অথরিটি ডিসাইড করবে যে আধার কার্ড নেবে কিনা বা ওটা কতটা অথেন্টিক সেটা বিচার করা, ঠিক আছে। তো ফাইনালি বলছে যে আধার কার্ড নিতে বলা হচ্ছে, কিন্তু আধার কার্ড নেবে কি না নেবে, আর নিলেও সেটা আপনার মানে অথেন্টিক কিনা সেটা বিচার করার যে দায়িত্ব বা বিচার করার যে ভার, সেটা রইল কার উপরে, আমাদের ওই নির্বাচন কমিশনের উপরে। এবং বলছে লাইক এনি আদার এনিউমারেটেড ডকুমেন্টস বাই সিকিং ফার্দার প্রুফ অফ ডকুমেন্টস। যদি মনে হয় যে এটা ভুয়ো আধার কার্ড বা যদি মনে হয় যে আধার কার্ড নেওয়া হবে না, তো তাহলে তার জায়গায় অন্যান্য প্রুফ বা ডকুমেন্টস নিয়ে জিনিসটাকে প্রমাণিত করা যে হ্যাঁ অমুক ব্যক্তি এই ইয়ে আছে। সো আধার কার্ড যদি অথেন্টিক মনে না হয় তো তাহলে তার জায়গায় অন্য জিনিস নেওয়া হবে। তো ইলেকশন কমিশন শ্যাল ইস্যু ইনস্ট্রাকশন ইন দিস রিগার্ড বাই টুমরো। তো এই ইয়েটা ইস্যু করা হচ্ছে। সো ফাইনালি তাহলে কি বুঝলাম, আধার অ্যাক্ট 1916 অনুযায়ী, সরি 2000 আধার অ্যাক্ট 2016 অনুযায়ী বলা হচ্ছে এটা কোনো সিটিজেনশিপের প্রুফ নয়, সেই জন্য একে সিটিজেনশিপের প্রুফ হিসাবে গ্রহণ করা হবে না। কি হিসাবে গ্রহণ হবে? আইডেন্টিটি প্রুফ, যেটা আগেই ছিল, এমন নয় যে এটা প্রথমবার, এর আগেও ছিল। সো এটাকে নতুন রিপ্যাকেজিং করে যেটা বলা হচ্ছে আধার কার্ডকে গ্রহণ করা হচ্ছে, এরকম কিছু না, এটা আগে ছিল। আচ্ছা, এবার
কিসের জন্য? ধরুন বাদ দিয়েছে বা যোগ করবেন, ধরুন আপনার নাম বাদ পড়ে গেছে, আপনি যোগ করবেন, তো তাহলে সেখানে যে ফর্ম ফিল আপ করতে হবে তাতে একটা প্রুফ অফ আইডেন্টিটি, আপনি যে রোহান নাগ সেটা প্রুফ করার জন্য বা সেইটার জন্য আপনি রোহান নাগ হিসাবে ওটা ডকুমেন্ট সাবমিট করতে পারেন। কিন্তু ওইটাই যে আপনার নাগরিকত্বের প্রমাণ সেটা নয়, বুঝতে পারছেন? ওটা আপনার পরিচয়পত্র, যে আপনি রোহান নাগ, আমি রোহান নাগ সেটার পরিচয়পত্র, ওটা আমার সিটিজেনশিপের প্রুফ নয়, যে ওইটা আমি এখানকার নাগরিকত্বের প্রমাণ নয়। এবং ফাইনাল এটা বলা হলো যে এর বিচার করবে নির্বাচন কমিশন, নেবে কি না নেবে, বা নিলেও তার সঙ্গে আদার সাপোর্টিং ডকুমেন্টস নেবে কিনা, ওইটা যদি অথেন্টিক মনে না হয় তো তাহলে কি করবে, সমস্ত দায় নির্বাচন কমিশনের। সো আলটিমেটলি কিছুই নয়, জিনিসটাকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, বাংলার মানুষকে বোঝানো যে বিজেপি যে বলছিল না, ওই এসআইআর করব দিয়ে দেখো এবার আমরা আমাদের ফেক ভোটার কার্ড দিয়ে জিনিসটাকে করে নেব, তো ওইসব হবে না। দেখুন, এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর। নট সিটিজেনশিপ প্রুফ, সুপ্রিম কোর্ট ডাইরেক্টস পোল প্যানেল টু অ্যাকসেপ্ট আধার কার্ড অ্যাজ 12 ডকুমেন্টস ইন বিআর এসআর। তো সিটিজেনশিপের প্রুফ নয়, আপনি ওটা নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আপনি ওই নাম বাদ ফাদ গেলে সেটাতে একটা অ্যাটাচ করবেন, আপনার ফটোকপি অ্যাটাচ করবেন আধার কার্ড, আপনার আইডেন্টিটির প্রুফ হিসাবে, তার বেশি কিছু নয়। তো জিনিস হচ্ছে তাই, তৃণমূল যাই করবে করুক বা আমাদের বিরোধীরা যাই করবে করুক, নির্বাচন কমিশন সর্বোপরি এটা বিচার করার জন্য যে আধার কার্ড নেওয়া হবে কিনা, আর হলেও সেটাকে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আরো কিছু নেবে কিনা, অথেন্টিক কিনা, এই সমস্ত জিনিস বিচার করে। সো যে যা করবে করুক, হচ্ছে না তো সেটাই। আমি আপনাদেরকে জাজমেন্ট পড়ে দেখিয়ে দিলাম, এর থেকে বড় মানে প্রমাণ আর কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না। তো এই ভিডিওতে এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।